আচ্ছা, অনেকের ভিডিও দেখার পর অনেক কিছু উঠে এলো, আর সেই ব্যাপারেই এখন আমি কথা বলতে এসেছি। প্রথম আমার একটা প্রশ্ন, যে সত্যি একটা মেয়েকে আমরা না জেনে শুনে তাকে বাজে মেয়ে ছেলে আখ্যা দিতে পারি না, একদম ঠিক কথা। কারণ সেই মেয়েটার সম্বন্ধে আমরা কি জানি, তাকে কতটাকে টর্চার করেছে, মানে মেন্টালি বা ফিজিক্যালি, আমাদের সেটা জানা নেই। তাহলে তাকে আমরা দুম করে বাজে মেয়ে ছেলে বলতে পারি না, ঠিক কথা। তাহলে সেক্ষেত্রে আমাদের টিনু সুন্দরীকে নষ্টা মেয়ে ছেলে কী করে বলা যায়? মানে কি নষ্টামিটা ও ভিডিওর মধ্যে বা বাইরে কোথাও করেছে আমরা দেখতে পাচ্ছি? আমাদের কাছে কি এরকম কোনো ভিডিও ক্লিপ বা ফুটেজ এসেছে যেখানে টিনু সুন্দরী নষ্টামি করছে দেখা গেছে? যদি এটা থাকতো না, তাহলে অলরেডি আমাদের বেচু মিত্তর ডিভোর্স করে বসে থাকতো। কারণ আজকে যদি টিনু সুন্দরী আর আমাদের টিনু সুন্দরীর ফোকলার কথা বলা হচ্ছে, তাদের যদি কোনো ভিডিও ফুটেজ থাকতো যে তারা কোনো অসভ্যতামি করছে, নোংরামি করছে, এবং সেই ফুটেজটা যদি বেচু মিত্তির কালেক্ট করতে পারত, তাহলে খুব সহজেই তার মানে ওই ব্যাপারটা প্রমাণ হয়ে যেত, এবং সেটা দিয়ে যদি বিচারকের কাছে যাওয়া যেত, তাহলে অটোমেটিক্যালি আমাদের বেচু ডিভোর্স ফাইল করে ডিভোর্স পেয়ে এতদিন বসে থাকতো। আমাদের এটাই বক্তব্য যে টিনু সুন্দরীর যা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, যাই করেছে, তো বেচু মিত্তির কেন নিজে ডিভোর্স ফাইল করছে না? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, তাই না? তাহলে বুঝতে পারছো যে তেমন কোনো ফুটেজ বা কোনো নোংরামি কিছু দেখতে পাওয়া যায়নি। তারপরেও টিনু সুন্দরীকে সবাই নষ্টা মেয়ে ছেলে বলেছে, ঠিক আছে? এবং যদি টিনু সুন্দরীকে নষ্টা মেয়ে ছেলে বলা হয়, সেই জায়গা থেকে এই মেয়েটাকেও অনেকে বলেছে বাজে মেয়ে ছেলে। কিন্তু আমি বলতে পারবো না, আমি এজন্যই বলতে পারবো না, তার কারণ আমি দেখিনি, ঠিক আছে? মানে দেখিনি মানে কি, মানে করছে কিছু দেখিনি। আচ্ছা, এইবার পরকিয়া, ছেলেটি মেয়েটির সাথে লিভ ইন করছে, লিভ ইন পরকিয়া এখন তো বৈধ, সেটা করা যেতেই পারে, ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে প্রায় 14 বছর নাকি ওই মেয়েটি তার হাজব্যান্ডের থেকে ডিট্যাচ আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি থাকে, কেউ কেউ বলছে ডিভোর্স হয়ে গেছে, আবার কিমার ভিডিও থেকে পেলাম যে না, ডিভোর্স হয়নি। মানে আইনত ডিভোর্স হয়েছে কিনা সেটার কোনো অ্যাসিওরেন্স তার বয়ফ্রেন্ড, মানে যার সঙ্গে লিভ ইন করতো, সে দিতে পারছে না। মানে মেয়েটি বলেছে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে মানে সেটা সেপারেশনেই আছে, এবং সেটা কোনো আইনত কিছু হয়েছে কিনা সেটা বলতে পারা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা যে হয়েছে সেটা প্রমাণ নেই, যতক্ষণ না তার হাজব্যান্ড বা এই ঝিমি, তারা দুজনে যদি কোনো প্রমাণ দেয় যে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, তাহলে ডিভোর্স হয়ে গেছে। না হলে কিন্তু আইনত ডিভোর্স হয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই। তাহলে যদি ধরে নিই তর্কের খাতিরে, যদি আইনত ডিভোর্স হয়নি, কিন্তু সে ডিট্যাচ ছিল বহুদিন, তারপর 8 বছর, মানে 14 বছর ডিট্যাচ ছিল, এবং 8 বছর এই ছেলেটির সঙ্গে সম্পর্ক আছে, তাহলে মানে যদি তর্কের খাতিরে এটা ধরে নিই যে ডিভোর্স হয়নি, তাহলে 6 বছর সে একাকিত্ব জীবন কাটিয়েছে, তারপরে সে লিভ ইন করেছে। তো লিভ ইনটা তো বৈধ, আমি আবারও বলছি লিভ ইনটা বৈধ। এবার আইনি প্রসেস হয়েছে কিনা জানি না। আচ্ছা, এইবার শুনলাম যে মেয়েটি টর্চার্ড হয়েছে কিনা, ওই যার সঙ্গে লিভ ইন করছে তার কাছে টর্চার হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি টর্চার্ড হয়ে থাকে, যদি ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক, তাহলে প্রথমেই তার থেকে ডিট্যাচ হওয়ার দরকার ছিল, তাই না? তারপরে যদি সে আবার কারোর সঙ্গে লিভ ইন করতো বা কারোর সঙ্গে কথা বলতো, গল্প করতো, কোনো ইস্যু থাকতো না। এখন ব্যাপারটা হচ্ছে ও লিভ ইন করতো, লিভ ইন করতে করতে তোমার হচ্ছে এই মানে কারোর সঙ্গে কথা বলেছে বা চ্যাট করেছে, যাই করেছে, তারপরে ওই ভদ্রলোকের কাছে ধরা পড়েছে, ধরা পড়ার পরে সে সিম টিম পাল্টে দিয়েছে, তারপরে আবার কিছুদিন পর নতুন সিম দেওয়ার পরে আবার তার সঙ্গে যোগাযোগ করেছে সেকেন্ড সিমে, ঠিক আছে? এইবার এখানে তো সবথেকে বড় কথা যে মেয়েটি ওই ছেলেটির সঙ্গে ভালো ছিল না,
যদি লিভ ইন করে ওই ছেলেটি এবং মেয়েটির সম্পর্ক ঠিক জায়গায় থাকতো, তাহলে মেয়েটি কি বারবার অন্য ছেলেদের সঙ্গে ফোন আলাপ করতো? আজকের বেচুর সঙ্গে করেছে, তার আগেও এই ভদ্রলোক বলছে যে এর আগেও 2-3 বার করেছে, এবং এটা পরের ব্যাপার। তাহলে তাদের রিলেশনটা হেলদি ছিল না। তারা লিভ ইন করতে পারে এবং একে অপরের আর্জ ফুলফিল করতে পারে বা কোনো ডিম্যান্ড ফুলফিল করতে পারে, কিন্তু তাদের লিভ ইন করলেও তাদের মেন্টাল রিলেশন কিন্তু ভালো ছিল না। যদি থাকতো তাহলে কি অন্য কাউকে ফোন করার দরকার পড়তো? আচ্ছা, এইবার কেন তাদের মেন্টাল রিলেশন ভালো ছিল না সেটা প্রমাণ এই ভদ্রলোক। হ্যাঁ, সেই ভদ্রলোক কিন্তু প্রচণ্ড সন্দেহবাতিক, এবং দ্বিতীয় কথা হচ্ছে ভদ্রলোক খুব একটা মানে ঠিকঠাক লোক নয়। ঠিক আছে, সন্দেহ তো করে। তাছাড়া দেখো, যে একটি মেয়ের, আমি বারবার বলছি, একটি মেয়ের সমস্ত কিছু ভিডিও আপলোড করে দেয় এবং তার সম্বন্ধে নোংরা ছড়ায়, এবং তারপর আবার বলে যে তুমি ফিরে এসো, তোমাকে নেব, আমি তোমাকে বিয়ে করব, হ্যানা ত্যানা অমুক তমুক বলে, তাকে আর যাই হোক ভালো ছেলে বলা যায় না। ঠিক আছে, কারণ তুমি যার সঙ্গে লিভ ইন করছো, মিনিমাম রেসপেক্ট তো তার প্রতি থাকা উচিত। মিনিমাম রেসপেক্ট কীরকম? যে ভাই, হতে পারে আমার সঙ্গে তার পোষাচ্ছে না, সে আমাকে ছেড়ে দিতে চাইছে বা ডিট্যাচ হতে চাইছে বা যাই হতে চাইছে, তাহলে আমরা একটা জায়গায় গিয়ে সম্পর্কটা শেষ করব, তারপর ঠিক আছে। কিন্তু লিভ ইনে থাকাকালীন মানে মেয়েটি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে, মানে ফোন আলাপ করছে বা কিছু করছে, তাহলে এদের সম্পর্ক সুস্থ নয়, মেন্টালি হেলদি, মানে মেন্টাল সিচুয়েশন হেলদি নয়। না হলে বারবার কেন অন্য জায়গায় ফোন করছে? আর ফোন করছে জানা সত্ত্বেও, মানে আগেও 2-3 বার এরকম করেছে জানা সত্ত্বেও, তারপরেও তার সঙ্গে রয়েছে। তাহলে দুজনেরই কিছু না কিছু গড়বড় আছে, দুজনেই এখানে দায়ী। তাদের রিলেশনটা হেলদি রাখা তো তাদের দুজনেই কর্তব্য ছিল, তাহলে দুজনেই এখানে দায়ী। এও মানে একে সন্দেহ করে, আর এও বারবার তাকে ফোন করে, তো ফোন করে বলে আবার এই সন্দেহ করে, আবার সিম পাল্টে দেয়। সিম পাল্টে কারোর নেচার পাল্টানো যাবে? আমি যদি কারোর নেচার পাল্টাতে চাই, তাহলে কি তার সিম পাল্টে দিলে সে নেচার পাল্টে যাবে? তার কাছে তো নাম্বারটা রয়েছে, তাহলে সে অটোমেটিক্যালি ফোন করতে পারে, তাই না? আচ্ছা, এবার বারবার কেন এরকম হচ্ছে সেটা তো বুঝতে হবে যে গোড়ায় গলতটা কোথায়। ঠিক আছে, এবার বলছে যে আমি ওকে ফিরে পেতে চাই, আমারও বউ করতে গেলে লিভ ইনে তো বউ হয় না। আচ্ছা, এইবার আমি ওকে বিয়ে করতে চাই। তো 8 বছর ধরে তুমি ভ্যারান্ডা বাড়াচ্ছিলে, এতদিন পর মনে হলো তোমাকে বিয়ে করতে হবে, এতদিন তুমি কেন লিভ ইনে ছিলে? ঠিক আছে, আচ্ছা, যদিও পুরোপুরি ক্লিয়ার নয়, তবে এটুকুনি বুঝতে পেরেছি যে ওই মেয়েটির মা বাবা অন্যত্র থাকে, আর মেয়েটি এই ছেলেটির সঙ্গে কোনো একটা জায়গায় থাকে, সেটা বাড়ি ভাড়া করে হোক, বাড়ি করে হোক, যাই করে হোক থাকে। ঠিক আছে, আচ্ছা, মানে এই ছেলেটি ওই মেয়েটির রেন্টেই থাকে, কারণ রেন্ট দেয় বলেছে, মেয়েটির পুরো রেন্ট দেয়, খরচা চালায় ছেলেটি, আর মেয়েটি ওর সঙ্গে থাকে, এবং বাবা মা কিন্তু অন্যত্র থাকে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে ভাই, তোমার যদি বিয়ে করার হতো, তুমি আগে বিয়ে করে নিতে, মানে ছেলেটি যেহেতু বিয়ের কথা বলছে, এবারে যদি তোমার বিয়ে করার মানে ব্যাপার স্যাপার হতো, তাহলে তোমাকে আগে কাগজপত্র দেখতে হতো যে আগের বিয়েটা থেকে ডিভোর্সটা হয়েছে কিনা। ডিভোর্স না হলে তুমি কি করে বিয়ে করবে? অন্য লোকের বউকে তো তুমি বিয়ে করতে পারো না, লিভ ইন করতে পারো, বিয়ে করতে পারো না। তাহলে তোমাকে তো আগে দেখতে হবে যে যেই মেয়েটির সঙ্গে আমি সম্পর্ক করেছি তার আদতেও ডিভোর্স আইনত হয়েছে কিনা, কারণ এই কনফিউজ, নিজে বলছে জানে না। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি তোমার আইনত ডিভোর্স না হয়, তাহলে বিয়ের গল্প নেই। ঠিক আছে, তাহলে বিয়ের গল্প যখন নেই, তাহলে এই মিথ্যা কথাটা বলার কি দরকার আছে? ভাই আমি লিভ ইন করছিলাম, এখন বিয়ে করবো, আমার বউ। লিভ ইন করছো, তোমার লিভ ইন পার্টনার, সে তোমার বউ কোত্থেকে হলো? আর 8 বছর ধরে কেন তোমার বউ হলো না? যদি মানে তুমি বিয়ে করতে চাইতেই, তাহলে দুজনেরই মানে সম্পর্ক যেটা রয়েছে সেটা হেলদি নয়, এবং দুজনের মধ্যেই গলদ আছে। আর গলদ না থাকলে এই ছেলেটি এই মেয়েটির মানে কি বলবো, আইডি থেকে এরকম নোংরা ভিডিওগুলো ছাড়তে পারতো না। ভালো করে বোঝো, কি কথা বলেছে পরের কথা, নোংরা ভিডিও ছেড়েছে, তার মানে দুজনেই গালাত ইনসান, না এ ভালো না ও ভালো। ঠিক আছে, এইবার মেয়েটা টর্চার হচ্ছে, এরকম একটা কথা শুনলাম যে মেয়েটা যদি টর্চার্ড হয়, আপনারা কি জানছেন টর্চার হতে পারে? তাহলে খুব জ্বালাতে বেরিয়ে গেছে, খুব ভালো কথা, এটা খুব ভালো কথা, টর্চার হলে তো জ্বালাতে বেরোতে হবে। তো টর্চার যখন হচ্ছে, আচ্ছা, লিভ ইন পার্টনারে তো কোনো একটা আইন আছে, এটা তো ঠিক। লিভ ইন করলে তো আর সেটা এরকম নয় যে আমি যার তার সঙ্গে লিভ ইন করলাম আর তার কোনো আইন নেই, আইন আছে। লিভ ইনের কিন্তু খুব স্ট্রং আইন আছে,
ঠিক আছে? এবং লিভ ইন পার্টনারের থেকেও যদি কোনো ইস্যু হয় সেটা মানে কি বলবো, বাবা আর কি ওই লিভ ইন পার্টনারের লোকটাকে বাবার নাম পরিচয় দিতে হয়, এত সহজ নয় কিন্তু। তাহলে আমার কথা হচ্ছে, মেয়েটি যদি সত্যিই টর্চার্ড হতো তাহলে ভাই পরিষ্কার আইনি ব্যাপার করে ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে। কেন শুধু শুধু সহ্য করবে? কেন সহ্য করবে? সহ্য করার তো প্রশ্ন নেই। আমাকে যদি কেউ টর্চার করে, আমি যতই লিভ ইন করি, আমার তো নিজের একটা জায়গা আছে, আত্মসম্মান সমস্ত কিছু রয়েছে। তাহলে ভাই আমি কেন আইনি মানে ব্যাপারে যাইনি, বা আমি ওর থেকে বেরিয়ে যাইনি বা ডিট্যাচ হইনি কেন? এটাও তো ভাবতে হবে। তাহলে কেন করা হয়নি? এখনই কেন তার ওর থেকে রক্ষা পাওয়ার জন্য ছুটে অন্য কোথাও যেতে হলো? আজকে সে খুঁজে পাচ্ছে না, তো এখানে চলে এলো, তো বলেই যেতে পারতো, ভাই আমি তোমার সঙ্গে থাকবো না, কারণ আমি তোমার সঙ্গে পোষাতে পারছি না, কারণ তুমি এরকমভাবে মেন্টাল বা ফিজিক্যাল যাই বলো টর্চার করছো। পরিষ্কার হয়ে যেত ব্যাপারটা। এত তো লুকিয়ে চুরিয়ে তো লুকিয়ে চুরিয়ে কিভাবে বাঁচা যায়? যায় কি বাঁচা? ও তো আবার এই সবগুলো সিন ক্রিয়েট করছে। তবে আমার মনে হয় এই ছেলেটির সঙ্গে আর এই মেয়েটির কোনো সম্পর্ক রাখার প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই নেই। কারণ যে আমার মান সম্মানের মানে দিকে লক্ষ্য রাখে না, যে আমাকে ভাড়া বাজারে এরকমভাবে নেগেট করে বিক্রি করতে পারে, তাহলে আর যাই হোক তার আমার প্রতি রেসপেক্ট নেই। আর যেখানে রেসপেক্ট থাকে না সেই রিলেশন টেনে নিয়ে যা মানে বোকামি করা, ঠিক আছে? সে লিভ ইন রিলেশনই হোক। লিভ ইন রিলেশনে কিন্তু রেসপেক্ট থাকে না তা নয়, রেসপেক্ট ডেফিনেটলি থাকে, আর সেই রেসপেক্টটা একে অপরের উপর রাখতে হয়, ঠিক আছে? তো সেই জিনিসটা যদি না করে তাহলে তার সঙ্গে থাকার কি মানে? কি মানে? যাই হোক, সেটা গেল। এবার কোথাও কোথাও শুনছি যে হয়তো ছেলেটা মেয়েটা দুজনে মিলে বেচুকে ফাঁসাতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। কিভাবে বেচুকে ফাঁসাতে চেয়েছে? মেয়েটি নিজেকে বড় ইউটিউবার দ্বারা প্রমোট করতে চেয়েছিল, ঠিক আছে? এবং সেটি ছেলেটিকে বলেওছে যে আমি প্রমোট হতে চাই ওর দ্বারা। তখন ছেলেটা নাকি বলেছে না কেন এসব ফালতু এ করো। তারপরে কিন্তু ছেলেটা কোনো একটা সময় অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। তারপরে কিন্তু বলছে না এরমভাবে দরকার নেই, অমুক দরকার নেই। তো মেয়েটি আলাদা করে প্রমোট হতে চাইছে কেন? আমি তো সেটা বুঝতে পারলাম না। মেয়েটির যদি মানে কিছু করার ইচ্ছা থাকে, নিজের ক্যারিয়ারে সে ফোকাস করবে। ওই বেচু ওকে কি করে প্রমোট করবে? বেচুর তো ভিডিও হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে ব্লগিং, দ্বিতীয় কথা হচ্ছে সেটার প্রায় 1.5 বছর ধরে ওর ভিডিওতে সমানে কন্ট্রোভার্সি এবং বউ বেচা গল্প। তা ও কী করে প্রমোট করবে? আর সেই প্রমোটটা খুব সুস্থ স্বাভাবিক হবে না, কারণ বেচু একটা মেয়েকে প্রমোট করছে, আমার মনে হয় না বেচু এই বুদ্ধিটা রাখবে, তাহলে সেই জিনিসটাও ঠিক হবে না। তাহলে মেয়েটা হয়তো ছেলেটাকে মিথ্যা কথা বলেছিল, হতে পারে যে আমি এইভাবে এই করছি নিজেকে বাঁচানোর জন্য, কারণ তার এই সাইকো এই ভদ্রলোককে মানে হ্যান্ডেল করার জন্য এই ধরনের একটা কথা বলেছিল। এবং বেচুর সম্বন্ধে কিছু কথা বলেছে, ওর দাড়ি গোপ নেই, ওর বউ চলে গেছে, ওর এই মানে ওর পুরুষত্ব নিয়েও অনেক কথা বলেছে। এটা কেন বলেছে বলো তো? এটা কিন্তু মেয়েটা ইচ্ছা করে বলেছে যাতে ভদ্রলোক সন্দেহ না করে, বুঝতে পেরেছ? তাহলে দুজনের গোড়ায় গলদ আছে। আচ্ছা, এইবার এদের নিয়ে আমার এত কথা বলার দরকার নেই, কারণ এরা, আমি আগেও বলেছি, আমার কন্টেন্ট নয়, কিন্তু এই কথাগুলো উঠে আসছে। এবং এখানে সবথেকে আশ্চর্যের বিষয়, কিমা কিন্তু অ্যাড্রেস করছে মেয়েটাকে ভালো নয় বলে, ঠিক আছে? আমার ভাইকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে, এবং মেয়েটি সেই চক্রান্তে রয়েছে, মেয়েটি ভালো না, মেয়েটি এই অমুক তমুক, ঠিক আছে? ওইদিকে উল্টো দিকে ভদ্রমহিলা মানে আমাদের ম্যাডাম, তিনি কিন্তু বলছেন মেয়েটা নিডি হতে পারে, মেয়েটার প্রয়োজন হতে পারে, মেয়েটা ফেসেছে হতে পারে, মেয়েটাকে এই সাইকোটা নানা রকমভাবে অত্যাচার করতে হতে পারে, সবটাই হতে পারে। কারণ আমরা পুরো ব্যাপারটা জানি না, এই 8 বছরের জীবনযাত্রাটা আমরা জানি না, তো সেইভাবে আমরা কাউকে অ্যাড্রেস করতে পারি না, এ দোষী ও দোষী সে দোষী। কিন্তু উপর দিয়ে এটা দেখা যাচ্ছে যে ভদ্রলোক নয়, কারণ তিনি এসে যার সঙ্গে সম্পর্ক ছিল তারই ভিডিও মানে ভুলভাল ভিডিও ভাইরাল করে দিচ্ছে। তাহলে আর যাই হোক, মেয়েটিকে ভদ্রলোক কোনোদিন ভালোবাসেনি, আর রেসপেক্ট তো দূরের কথা। তাহলে সেই জায়গায় 100% ভদ্রলোক ভালো লোক নয়, মানে এই হলো লোকটা ভালো লোক নয়। ভালো লোক হলে, কাউকে যদি কেউ ভালোবাসে, তাহলে তাকে ভাড়া বাজারে বিক্রি করতে পারবে না। হতে পারে মেয়েটি খারাপ, তা হলেও বিক্রি করতে পারবে না,
কারণ তার ভালোবাসাটা ছিল নিখুঁত, তার রেসপেক্টটা ছিল নিখুঁত। তাহলে ভালোবাসাও ওই মেয়েটার প্রতি ওই ভদ্রলোকের কোনোদিন ছিল না, আর রেসপেক্ট তো ছিল না। তাহলে কি ছিল? শুধুমাত্র ইউজড মেন্টালিটি। বুঝতে পেরেছ? এবং অ্যাজন্ডেডও ইউজ মেন্টালিটি। হয়তো মেয়েটি দেখতে পাচ্ছে যে কন্টিনিউ আমাকে ইউজ করছে এবং সেই জন্য সেই জায়গা থেকে বেরোনোর জন্য কাউকে না কাউকে দরকার পড়েছে, সেই জন্য কিছু একটা করেছে। আর সেটা কি কেউ স্বীকার করবে যে ভাই আমি তোমার থেকে বেরোতে চাইছি, তাই দরকার পড়েছে বলে কাউকে ফোন করেছি, তাই বেচুর নামে কিছু কথা সে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে বেচু কেন গল্প করলো? দেখো, আমি আবারও বলছি, কিছু চাহিদা না ভিতর থেকে আসে, সেই চাহিদা কন্ট্রোল করা যথেষ্ট ডিফিকাল্ট, কারণ এটা জৈবিক চাহিদা। পটি হিসু একটা লিমিট পর্যন্ত কন্ট্রোল করা যায়, কিন্তু তারপর আমাদেরকে করতে হয়। তেমনি এই চাহিদাটাও তাই, আমাদের কিন্তু এটা একটা জৈবিক চাহিদা, এটার উপর ওইভাবে রাশ টানা যায় না, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে? তো সেক্ষেত্রে তার মনের মধ্যেও কিছু ফিলিংস গ্রো করতে পারে, এমনিও কথা বলতে পারে, কারণ আমাদের কাছে কোনো প্রুফ নেই। তাহলে এমনিও কথা বলতে পারে, আবার তার চাহিদা থেকে কোনো অপোজিট সেক্সের উপর তার ফিলিংস থাকতে পারে, সেই জায়গাতেও কথা বলতে পারে। এবার আমরা এটা প্রমাণ করতে পারি না যে ওর সাথে ওর নোংরা সম্পর্ক আছে। তার কারণটা কি? আমাদের কাছে কোনো ভিডিও ক্লিপ বা ফুটেজ এইসব কিছু আসেনি যেখানে বেচুর সাথে মেয়েটি কোনো সম্পর্ক করছে বা কিছু আছে বা কিছু। ইভেন আমরা কোনো কল রেকর্ডও পাইনি, তাহলে আমাদের সেইগুলো প্রশ্ন নেই। ঠিক আছে? আমার সেখানেই প্রশ্ন যে টিনুর সাথেও তো যে আমাদের ফোকলা বা দীপ্ত, যার কথাই বলো, যে এত কথা বলা হচ্ছে, টিনু স্বীকার করেছে আমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে। বেচু কতগুলো চ্যাট দেখিয়েছে এবং সেখানে সেক্স চ্যাট বলা হয়েছে, যেটা কিনা আমাদের দীপ্ত করেছে, আর টিনু সেখানে সাই দিয়েছে। তাহলে টিনুকে ভাড়া বাজারে কি করে এত বিক্রি করা হলো? আর যদি জানতাম টিনু অন্যায় করেছে, খুব অন্যায় করেছে, কিন্তু বেচুর যদি ভালোবাসাটা সেই জায়গায় থাকতো টিনুর প্রতি, তাহলে আর যাই হোক তাকে ভাড়া বাজারে বিক্রি করতে পারতো না। তার প্রতি যদি ন্যূনতম বেসিক্স রেসপেক্টটা থাকতো, তাহলে তাকে ভাড়া বাজারে বিক্রি করতে পারতো না। হ্যাঁ, আমি মানছি টিনু অন্যায় করেছে, ওই জায়গায় অবশ্যই ভুল করেছে, কারণ বরের সঙ্গে থেকে তুমি এরকম ধরনের কারোর সঙ্গে চ্যাট করবে কেন? ঠিক আছে? কি দরকার? তোমার কোনো প্রয়োজন থাকে তুমি বরের সঙ্গে কথা বলো, দরকার হলে কাউন্সিলিং করো, বর আর তোমার দুজনের সমস্ত কিছু নিজেদের মধ্যে আপাস মিটিয়ে নাও। কখনোই ওই বেচুর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, তার রেমেডি অন্য কারোর সঙ্গে গল্প করা হতে পারে না। ভালো করে বুঝছো? তো সেখানে ভুল করেছে, কিন্তু আমার কথা হচ্ছে ভুল করেছে, অন্যায় করেছে, তোমরা ভিতর ব্যাপারটা যা করতে, হ্যানা করতে, তানা করতে, সব ঠিক আছে। তুমি ভাই প্রথম দিন ভিডিও করেই তো ভুল করলে যে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, আর তারপরে ডে বাই ডে বউকে বেচতে শুরু করলে কেন? এইখানে সমস্যা, এই যে বউটা বেঁচেছে সেইখানে সমস্যা, অন্য জায়গায় সমস্যা নয়। আমরা কেউ বলিনি যে টিনু ওইটা ভুল করেনি, ওটা অন্যায় করেনি, অবশ্যই অন্যায় করেছে, অবশ্যই ভুল করেছে, কিন্তু এই জায়গাও তো একটা মেয়ে, তো সেই মেয়েটার সঙ্গে 5 বছর ধরে কি হয়েছে আমরা কি কেউ জানি? কারণ ওটা টিনু জানে, বেচু জানে, বেচুর ফ্যামিলির লোক জানে, টিনুর বাড়ির লোকজন জানতে পারে যদি টিনু শেয়ার করে। তো তার বাইরে আমরা থার্ড পার্সন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্স, তারা কি করে জানি যে কি হয়েছে? এবার বলতে পারো গায়ে হাত দিয়েছে, না, গায়ে হাত দিলেই শুধু ডোমেস্টিক ভায়োলেন্স হয় না, মৌখিকভাবেও ডোমেস্টিক ভায়োলেন্স হয়, এটা কিন্তু ভুললে হবে না। তাহলে বেচুর সঙ্গে টিনুর সম্পর্কটা কোথায় খারাপ ছিল, কি হয়েছে, আদাও বেচু তাকে সেলফ রেসপেক্টটা দিত কিনা, মানে টিনুকে দিত কিনা, বা টিনুর সঙ্গে তার সম্পর্কটা কোন জায়গায় ছিল, আমরা কিন্তু কিছুই জানি না। তাহলে ও কি মানসিকভাবে নির্যাতিত হতো কিনা জানি না, অন্য কোনো নির্যাতন হতো কিনা আমরা জানি না, বা আমরা কোনো কিছুই জানি না। 5 বছরে একটা বিবাহিত সম্পর্কে ওই ভদ্রলোক আর ওই ভদ্রমহিলা, যেরকম আমরা কিছুই জানি না এই 8 বছরের সম্পর্কে, তেমনি টিনু আর বেচুর মধ্যে যে 5 বছরের সম্পর্ক, তার মধ্যে একদম ভিতরে কি হতো সেটা কিন্তু আমরা জানি না, বা ওদের কোথায় প্রবলেম সেটাও কিন্তু আমরা জানি না, তাদের আর্যের প্রবলেম কিনা, নিজেদের মধ্যে কোনো অন্য কিছু প্রবলেম আছে কিনা জানি না। আর এটা আমি মনে করি যদি সত্যি এরকম হয় যে 1 বছর ধরে টিনু সুন্দরীর জৈবিক চাহিদা
বেচু মিত্তির মেটায়নি, তাহলে বলবো এটাও এক ধরনের টর্চার। যদি এটা সত্যি হয় তো, আমার জানা নেই সত্যি কিনা, কারণ আবার বললাম ওরা দুজন ছাড়া কিন্তু না, জানে না কেউ। তাহলে সত্যিই যদি এটা হয়ে থাকে যে টিনু সুন্দরীর সঙ্গে বেচু মিত্তর 1 বছর সম্পর্ক করেনি জৈবিক বিয়ের পরে, যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে এটা এক ধরনের টর্চার এবং মানসিক নির্যাতন। কারণ জৈবিক চাহিদা দুজনেরই আছে। তাহলে আজকের হাজব্যান্ডেরটা যদি ওয়াইফ পূরণ করতে পারে, মানে ভালোবেসে হোক, বাধ্য হয়ে হোক, রেসপেক্টের থেকে হোক, তাহলে হাজব্যান্ডেরও উচিত বউয়ের চাহিদাটা পূরণ করা। তাহলে তাকে তার একটা ছোট্ট কারণে যদি তাকে 1 বছর ধরে কেউ শাস্তি দেয়, এবং সেটা এই শারীরিক বা জৈবিক চাহিদার শাস্তি, এবং সেটা কিন্তু একটা অবশ্যই তাকে টর্চার করা, এটা মানতে হবে যদি এটা হয় তো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা গেল। এইবার কথা হচ্ছে যে তোমার বউ চ্যাট করেছে, তুমি সেই ছেলেটিকে মানে বলতে যা করতে করতে, তারপরে তোমার বউ কিন্তু আমরা শুনেছি বলেছে যা হয়েছে ভুলে যাও, আর আমরা হচ্ছে আবার করি, সংসার করি, আর আমি তোমার সঙ্গে মানে থাকবো আর ওর সঙ্গে গল্প করব। এটা কি কেউ কোনো বউ তার বরকে ওইভাবে মানে সিরিয়াসলি বলতে পারে? এটা তো মজা করে বলেছে, যেহেতু ওই গল্পটা ধরা পড়েছে বলে। এটা জানার পর যখন ওই বান্ধবী মধ্যখানে থেকে কনফারেন্স কল হলো, সমস্ত কিছু হলো, এবং বলা হলো বাড়িতে না জানাতে, শ্বশুর শাশুড়িকে না জানাতে, সমস্ত কিছু বলা হলো। বলার পরে যেরকমভাবে ডাকা হয়েছিল, সালিশি সভা হয়েছিল, হ্যানা হয়েছিল, ত্যানা হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল, তারপরে ব্যাপারটা আপোষে মিটিয়ে নিতে পারতো। এবার তখনও পর্যন্ত কিন্তু টিনু সুন্দরী শুধু চ্যাটই করেছে, কোনো রকম কিন্তু সম্পর্ক, মানে যেটা পরকীয়ার সম্পর্কের কথা বলা আছে সেটা কিন্তু হয়নি তখনও পর্যন্ত, কারণ পরকীয়া স্বীকারই করেনি তখন টিনু সুন্দরী। তখন তো সবাই সেক্স চ্যাট করেছে মানে দীপ্ত, আর সেটাকে ও হ্যাঁ বলেছে বা কথা হয়েছে, কথোপকথন হয়েছে, সেগুলো অবশ্যই ভুল, আবারও বলছি, কিন্তু সেটা হয়েছে। তো ব্যাপারটা নিজেদের মধ্যে কি শর্ট আউট করার দরকার ছিল না? কারণ বাচ্চাটা ছোট এবং বাচ্চাটার বাবা মা দুজনকে দরকার। তো এই জায়গাটাকে রেখে বেচুর তো এই ব্যাপারটা করা উচিত ছিল যে না ভাই ঠিক আছে, ওকে আরেকবার সুযোগ দেয়া হোক, ও একটা ভুল করেছে, তা ভুল করলে কি সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেয় না, মানে সুযোগ দেয়? আরে যারা এমনিও থাকে মানে যাদের মানে অপরাধী, তাদেরকেও শোধনাগার দেওয়া হয়। আর ভাই এখানেও তো একটা শোধনাগার দিয়ে একটু তাকে চোখে চোখে রেখে ব্যাপারটা করতে পারতো। ভুল হয়েছে, পা পিছলেছে, অল্প বয়স, যাই করে ভুল হয়েছে, তাকে আমি গুরুতর শাস্তি দিয়ে দেবো নাকি ব্যাপারটা শর্ট আউট করবো? সেটা করেনি। এত কিছুর পর ওকে চলে যেতে হলো, ভালো কথা। এইবার চলে যেতে হলো, তার বাচ্চাটাকে সে নিয়ে যেতে পারলো না। তারপরে সে বাচ্চা নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল, গিয়ে বললো আমাদের এরকম থানায় ডেকেছে, আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চাইছে, আমি বলছি আমার বাচ্চাকে আমার কাছে রাখা হোক, আমি সিঙ্গেল ফাদার হিসেবেই থাকবো, আমি কোনোদিন বিয়ে করব না, আর ভাই তুমি বাচ্চাকে আমার কাছ থেকে নিও না, বলে এরকম একটা ভিডিও করলো, ভালো কথা। তারপরে সমস্ত কিছু ওপেন করলো, তোমরা সবটাই জানো, নতুন করে আর বলার কিছু নেই। তাহলে এইগুলো কি করাটা ঠিক হয়েছে? সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা ভিতরে শর্ট আউট করে নেওয়া যেত সেগুলো সোশ্যাল মিডিয়া করছে, তাহলে কেন করলো? এগুলো কেন করলো? ডে বাই ডে কেন করলো? বউ বেচাটার কি খুব দরকার ছিল? হ্যাঁ, আর আজকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে ওর এখানে ফাঁসানো হয়েছে, ওর ওখানে ফাঁসানো হয়েছে। তো এটা তো হতে পারে যে টিনু কোনো কারণে প্রথমটা ফেসে গেছিল, মুহে পড়ে একটা সময় পেয়েছে, টাইমের গ্যাপে গিয়ে ফোন করতে চলে গেছে, আর ফোন করে এই যে এই জিনিসটা এই জায়গায় চলে যাবে ও বুঝতে পারেনি, কথা বলতে বলতে মোহর বসে গিয়ে এরকম হয়েছে, তো ফেসে গেছে। তা আমাদের মানে দায়িত্ব কর্তব্য কি, মানে আমাদের হাজব্যান্ড বা ওয়াইফের, যে যদি সত্যি বুঝতে পারি ফেসে গেছে, তাহলে তাকে তো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে, মানে সংসার ভাঙাটা এত ইজি নয়। তো সংসারটা দুম করে ভেঙে দিলাম, একটা কারণের জন্য সংসারটা ভেঙে দিলাম, যেখানে আমার বাচ্চাটার ব্যাপার আছে। আর আজকের তো বেচু স্বীকার করছে যে ওর কোনো অস্তিত্ব ওদের বাড়িতে ছিল না, মানে ও যে চলে গেছে তার জন্য ওদের কোনো হাউতাস তো নেই, ওরা বেশ সুখেই আছে এবং স্বাধীনতা উদযাপন করছিল ওরা, ঠিক আছে। এবং ওদের মনেই হয়নি, কারণ টিনু সুন্দরী কোনোদিন কাজকর্ম করেনি বাড়িতে, টিনু সুন্দরী সকালবেলা বেলায় ঘুম দিয়ে উঠতো, টিনু সুন্দরী মানে কিছুই করেনি ওদের ফ্যামিলির জন্য, ওরা বলছে এই কথাটা এখন। তো এগুলো কি সত্যি? আর এরমভাবে কেউ সোশ্যাল মিডিয়া এইগুলো বলে? তো প্রবলেমটা এইখানে। এই একটা শিক্ষা আমরা সামনে থেকে দেখতে পেলাম যে একটা রিলেশন, সেই রিলেশনটায় একে অপরের প্রতি সেলফ রেসপেক্ট নেই, একে অপরের প্রতি ট্রাস্ট নেই,
তাহলে সেই লিভ ইন করলেও সেই রিলেশনটা তখন ওই ফসকার মতো হয়ে গেল, মানে ছেড়ে দে মাকে দেবাছি। তাহলে বুঝতে পারছো 8 বছরের লিগাল মানে লিভ ইন রিলেশনশিপ, সেখানেও ফসকা গেল। তো এখানে লিভ ইন রিলেশনশিপ, সেখান থেকেও মানে সে বেরোতে পারছে না, তাই তাকে পালিয়ে যেতে হয়েছে। কত শুনছি এই কথাটা, যে কোথায় গিয়েছে সেটা পরে কথা, পালিয়ে গেছে আর কি, মানে ওর সঙ্গে থাকতে পারছে না। তাহলে বোঝো এখানেও তো বিবাহিত সম্পর্ক, তো সেখানে এরকম একটা ভুল হয়েছে, তো সেটাকে তো অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা তো অন্য ব্যাপার ছিল না। আচ্ছা, আজকের কিমা বলছে, কিমা বলেছিল আমি, টিনা বলেছিল আমি ফিরতে চাই, হ্যাঁ, তো কিন্তু মানে কিমাকে অ্যাড্রেস করেছে যে কিমার জন্য ফিরতে পারেনি। তাহলে টিনার মনের মধ্যে ফেরার ইচ্ছা প্রবণতাটা ছিল, তাই তো? তাহলে ও কি চেয়েছিল, আমার বর আমাকে একটুখানি নিজে নিয়ে যাবে, তাই তো? ও তো বলছে ফিরতে চেয়েছিল, তাহলে নিজে নিয়ে যাবে, তো সেটা কি গেছিল? এবং আমরা এটাও শুনেছি কোনো একজন আমাদেরই কন্টেন্ট ক্রিয়েটার টিনুকে ফোন করেছে, টিনু এই কথাটা বলেছে, এখন আর সম্ভব নয়, এখন আর সম্ভব নয়, এই কথাটা বলেছে। তার মানে কি? তার মানে এমন কন্ট্রোভার্সি তখন ছড়িয়েছে যে এখন বিতৃষ্ণা জন্মে গেছে, এখন আর চাই না। কিন্তু কোনো এক সময় চেয়েছিল, এটা কিমাও বলেছে আর টিনাও ভিডিও করে বলেছে। কিমা বলছে যে এই ভিডিও করেছে, তাহলে বোঝো আমার নামে অ্যাড্রেস করা হয়েছে, তার মানে তো ফেরার ইচ্ছে ছিল, মানে সংসার করার টিনার যথাযথ ইচ্ছা ছিল, তাহলে ফেরানো হয়নি। আচ্ছা, এবার বলা হচ্ছে যে ফোকলা ফিরতে দিত না, ফোকলা ফিরতে দিত না। আরে ভাই, আমার হাজব্যান্ড আমাকে নেবে, আমার সঙ্গে থাকবে, সত্যি কি কেউ বলার আছে বলুন তো? আমার হাজব্যান্ড যদি চায় যে আমার দোষটা অন্যায়টা মাপ করে আমার সংসার, আমার বাচ্চার জন্য ব্যাপারটাকে অ্যাডজাস্ট করবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সুস্থ সম্পর্ক হয়ে যাবে না, অ্যাডজাস্ট করবে, এবং আমাকেও পরীক্ষা দিয়ে যেতে হবে, সংসার জীবনে পরীক্ষা দিয়ে যেতে হবে, দিয়ে আমরা অ্যাডজাস্ট করে থাকবো, তাহলে কারোর ক্ষমতা আছে? ফোকলা কেন, গোষ্ঠীর কারোর ক্ষমতা নেই, তাই না? কারণ হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশন কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, মানে কি? যদি হাজব্যান্ড আর ওয়াইফ রাজি থাকে, তাহলে কাজী সাহেব যে বিয়ে দিয়ে দিয়েছেন তারও কোনো ক্ষমতা নেই, তাহলে এইখানে ফোকলা কোত্থেকে ক্ষমতাবান হলো? হ্যাঁ, ফোকলা বলতে পারে এই করতে পারে, ওই করতে পারে। আমি তো হাজব্যান্ড তার পাশে দাঁড়িয়ে আছি, তো কোন ওই ছাল পাল যাই বলো, সে কি বললো তাতে কি কিছু এসে যায়? কারণ আমার হাজব্যান্ডের সঙ্গে আমি স্ট্রংলি রয়েছি, আমার হাজব্যান্ড পুরো ব্যাপারটাকে আমাকে মানে সাপোর্ট করেছে বাইরের হাত থেকে বাঁচানোর জন্য, তাহলে তো কেউ কিচ্ছু বলার জায়গা নেই। সেটা করেছে। আমরা বাবা মারা সন্তানের কোনো ভুলে তাকে কি ত্যায্য করে দেব, নাকি তাকে বুঝিয়ে কনভিন্স করে তাকে মূল স্রোতে আবার ফেরানোর চেষ্টা করব? কত লোক আছে না, কত অ্যাডিক্টেড হয়ে যায়, কত বাচ্চারা কত কিছু ভুল করে, তারপরেও কি করি, বাচ্চাকে ফেলে দিই আমরা? বাচ্চাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে তারপরে তাকে কি করি, বোঝাই, কনভিন্স করি। তার মানে কি আমার বাচ্চার প্রতি আমার রাগ জন্মে না, যে তুই এরকম ভুল করলি, এই করলি, তার জন্য আমাদের সমাজে শুনতে হচ্ছে, মুখ করতে হচ্ছে, অনেক কিছু বলি, তারপরে ফেলে দিই না? তাহলে সেখানে হাজব্যান্ডেরও তো সেই জায়গাটা ছিল, হাজব্যান্ড খুব ভালো, ওয়াইফ খুব খারাপ, কিন্তু তারপরেও নিজের সংসার, নিজের বাচ্চার জন্য এটুকুনি করা যেতে পারতো, যদি ওর ভালোবাসাটা পুরো জেনুইন থাকতো। তাহলে এই সম্পর্কটাও কোথাও না কোথাও এমনভাবে খাপছাড়া হয়ে গেছে, তো আর জোরার নেই, সেটাই টিনু বলেছিল। এবং সেখানে কি করেছিল, এই বেচুর বাড়িতে গিয়ে কিমা এমন কাণ্ড করেছিল যে জিনিসটা পুরো একদম ফোরকাস্ট হয়ে গিয়ে একদম কন্ট্রোভার্সি ছড়িয়ে ছিটিয়ে একেবারে মানে একটা বিতিকিচ্ছির হয়ে গেছিলো, তেতো লেবু তেতো কজলে হয়ে গেছিলো। তো টিনার মনটাও ভেঙে গেছিলো। আর শ্বশুরবাড়ি ফিরতে চাইবে না কেন টিনা যে শ্বশুরবাড়িতে ফিরতে চাইছিল সেটা তো ওর ভাবেই বোঝা গেছিল প্রথমেই যে ফিরতে চাইছিল, এবং তার জন্যই কোনো রকম কেস কামারি প্রথমে করেনি, ঠিক আছে? আর বাচ্চাকে যখন ও রেখে মানে চলে এসছিল, তো সেই সময় কিন্তু এদের যেহেতু বংশধর, তারা জোর করে বের করে আনতে পারেনি, তো সেটা করেনি। তারপরে জানে আমার বাচ্চারই আঘাত লাগবে, ও কিন্তু থানায় গিয়ে ব্যাপারটা বলেছিল এবং ভেবেছিল ফেরত পাবে, তারপরে কিন্তু পাইনি। তারপরে বেচুর কথা হচ্ছে যে তারপরে নাকি প্রশাসন থেকে বলেছিল, বেচু দিয়েও দিতে চেয়েছিল, এরা নিতে যায়নি। এটার মধ্যে কতটা সত্যতা আছে জানি না, তবে সেক্ষেত্রে যদি এটা সত্যিই হয়ে থাকে, তাহলে আমি মনে করব এটাই ভেবেছিল টিনু, যে আমি তো চলে যাব বাড়িতে সন্তানের কাছে,
তাহলে থাক, ঠিক আছে, ওর মা মানে ওর বাবা, ওর ঠাকুমা, দাদু ওকে ভালোবাসে। এই কথাটা কিন্তু বারবার জোর দিয়ে বলেছে টিনু, যে আমার ছেলেকে ওরা ভালোবাসে, আমার সঙ্গে যাই হোক। এই কথাটা বারবার বলেছে, যার সঙ্গেই কথা বলেছে তাকে এই কথাটা বলেছে, ও আমার ছেলেকে ওর বাবা, ঠাকুমা, দাদু ভালোবাসে। তাহলে কি ভেবেছিল যে যাই হোক আমার ছেলের জন্য, ছেলে যেহেতু বেস্ট ফিট করে, ছেলে আমাকে খুঁজবে আর তারপরে আমাকে ওরা ঠিক অ্যাকসেপ্ট করে নেবে। হতে পারে ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্যই কেস কামারি করেনি, কিছু করেনি। তো সমস্ত সম্পর্ক না একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে চলে, ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে চলে না। যে কোনো জিনিস না নেগোসিয়েশন করতে হয়। হ্যাঁ, হতে পারে ভুল তোমার দ্বারা হয়নি, আমার দ্বারা হয়েছে, তো ভুল হলেই তাকে কি গুরুদণ্ড দিয়ে তাকে লাদ মেরে বের করে দিতে হবে? তা তো নয়, ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হবে, সেটা কিন্তু হয়নি। তাহলে আজকের ডেটে এটা একটা বড় মানে শিখ আর কি, আমরা শিখলাম, এরকম একটা ক্যারেক্টার আমাদের সামনে এলো এবং সেখান থেকে কিছু লোকের পয়েন্ট অফ ভিউ এলো। সেখানে কিন্তু বারবার ওই ভদ্রলোকের কথাটাই বলা হচ্ছে, মানে মেয়েটি আর কি টর্চার হয়েছে, মেয়েটি এই হয়েছে, ওই হয়েছে, সে হয়েছে, এরকম বলা হয়েছে। মেয়েটি যে ডিভোর্সি তার কোনো প্রমাণ নেই, মেয়েটি এরকম একটা লিভ ইন করতো, সেই রিলেশনে কিন্তু কোনো বাইন্ডিং নেই, ঠিক আছে, লিভ ইন রিলেশনে কোনো বাইন্ডিং নেই, তারপরেও মেয়েটাকে সাপোর্ট করছে মানুষজন। বোঝো ব্যাপারটা, মানে এটা তো করা উচিত, আমিও মনে করি করা উচিত, সাপোর্ট করছে। তাহলে সেই জায়গায় টিনু তো সেরকম কিছুই করেনি, তাকে সাপোর্ট করা গেল না। ভুল তো মানুষের দ্বারাই হয়, তাহলে কি সব ভুলের আমরা শুধু শাস্তি দিবেন? তার জন্য ভগবান আছে। টিনু যে অন্যায় করেছে, ভুল করেছে, তার শাস্তির জন্য তো ভগবান ছিল, ওকে নিশ্চয়ই কিছু না কিছু শাস্তি দিত। তাহলে আমরা সবাই সমাজ সুধারকরা এসে তাকে শাস্তি দিতে শুরু করে দিলাম, এইটা বোঝানোর কথা বলছি। তো এই এক ক্যারেক্টার থেকে আমরা এটা শিখ পেয়েছি। তো ব্যাপারটা বুঝুন, আমরা ভাঙার জন্য নই, জীবনটা আমাদের গড়ার জন্য। কোথাও যদি কারোর ভুল হয়, কেউ মিসপ্লেস হয়, তাহলে তাদেরকে এক করে দিতে হবে, ঠিক আছে? আর যে সম্পর্কের মধ্যে সেলফ রেসপেক্ট বা ভালোবাসা থাকবে না, সেই সম্পর্ক ডিট্যাচ হয়ে যা ভালো, সুস্থভাবে। এবং টিনু আরও একটা জিনিস করেছিল, যখন ওদের সঙ্গে রিলেশনটা, টিনু বুঝতে পারলো যে ওই বাড়িতে তো আমার আর ফেরা হবে না বা আমার ওই সংসার হবে না, তখন কিন্তু টিনু ডিভোর্স ফাইল করেছিল। টিনু ডিভোর্স ফাইল করে টিনু কিন্তু ডিভোর্সটা নিতে চেয়েছিল। বেচু তখন কি করলো, আটকে রাখতে চাইলো। কেন ভাই? যে থুতু তুমি ফেলে দিয়েছো, যে থুতু তুমি চাটবে না, তাকে আটকে রেখে কি লাভ? জব্দ কোনো মানুষকে করতে পারে না উপরওয়ালা ছাড়া। তুমি আমি কে? নিমিত্ত মানুষ। আমরা কাউকে জব্দ করবো, এই মেন্টালিটি আসে কোত্থেকে? কিভাবে জব্দ করবে? কেন জব্দ করবে? কারণ ওর ডিভোর্সটা পেলে ও ফ্রি হয়ে যাবে, তুমি ওকে ফ্রি করতে চাওনি। আর আজকে দেখো বুমেরাং হয়ে তুমি ফ্রি হতে পারছো না, তা কি লাভ? এটা তোমার মনের মধ্যে একবারও প্রশ্ন আসলো না যে ভাই ওকে যদি ফ্রি করি আমিও তো ফ্রি? তো যেই সম্পর্কটা আমরা টেনে নিয়ে যাব না, যেই সম্পর্কটা থুতু হয়ে গেছে, যেই সম্পর্কটা আমার জীবনে আর কোনো অস্তিত্ব নেই, সেই সম্পর্কটা ঘাড়ের মধ্যে বোঝার মধ্যে রেখে লাভটা কি আছে? ওকে আমি জব্দ করব, তার জন্য আমি ডিভোর্স দেবো না। ভাই আমি তো জব্দ হয়ে গেলাম, কারণ ডিভোর্সটা দিলে আমরা দুজন ফ্রি হয়ে যেতাম। কি বলবো বলো? তারপরে হচ্ছে মিউচুয়াল ডিভোর্স করতে চেয়েছিল টিনু, যে ঠিক আছে আমার কোনো দাবি দেওয়া নেই, থাকার কথাও নয় যে দাবি দেওয়া নেই, আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, এটাই তার ডিম্যান্ড ছিল। সেখানে বেচু শর্ত আরোপ করলো। ভাবো তাহলে, হ্যাঁ কেন? তোর কি মুক্ত হওয়ার ইচ্ছা হলো না? আর বাচ্চাটা তো দুজনের, তাহলে তুই সমস্ত রাইটসটা কি করে নিয়ে নিবি? বা বাচ্চা দুজনের যখন তোর সমস্ত রাইটস থাকে, ডিভোর্সের পর যে সিস্টেম হবে সেরকমভাবে চলবে। আশ্চর্য! ডিভোর্স দেবো না, বাচ্চার রাইটস দেবো না, সমস্ত কিছু না না, আজকে কি হচ্ছে? এইভাবে ঝুলে থাকতে তোর ভালো লাগছে? আমার বক্তব্যটা এটা, ভালো লাগছে এইভাবে ঝুলে থাকতে? হ্যাঁ, তুই তোর লাইফে সেটেল হবি, নতুন করে জীবন শুরু করবি, এটাই তো স্বাভাবিক, নাকি ফ্লোটিং কন্ডিশনে সারা জীবন থাকবি? আশ্চর্য তো! আজকে দেখ একটা ফোন কলস করা নিয়েও কত কিছু হচ্ছে, এটার তো কোনো প্রয়োজন ছিল না। ফ্রি বার্ডস, দুজনেই হয়ে গেলে দুজনের মতো করে লাইফ সেটেল করতিস। এবার তুই কার সঙ্গে ঘর সংসার করবি, সে কারোর সঙ্গে থাকতো কি পড়তো কি খেতো, আমাদের দেখার দরকার নেই তো। তুই তোর মতো সুস্থ লাইফ লিড করবি, ওর মতো সুস্থ লাইফ লিড করবি, ঠিক আছে? তো সেটা হলো না। এখন বলা হচ্ছে যে ওর কোনো দোষ নেই, ওকে মেয়েরা প্রভোগ করে, ফোন করে, কথা বলে, হাইব্রা কথা বলতে 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 ওই জায়গায় চলে যায়। এক্স্যাক্টলি এইভাবেই হয়, এই ফেসবুকে বা এই মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে এইভাবেই হয়, হাই হ্যালো করতে করতে। সেটা কোনো ছেলের সঙ্গে মেয়ে বলে শুধু না, একটা মেয়ের সাথে মেয়েরও হতে পারে। এই যে এত কন্ট্রোভার্সি হয় না, এই যে আমি কেন একদম ফোন কলসে বিশ্বাসী নই, তার কারণ ফোন কলসে এটাই হয়, তুমি যদি বেশি যোগাযোগ করো কারোর সাথে,
মানে ধরো এমনি ইন্টারাক্ট করো হাই হ্যালো ঠিক আছে, কিন্তু যখনই তুমি ডে বাই ডে তার সঙ্গে ইন্টারাক্ট করতে থাকবে তখনই কোনো না কোনো সময় মতের মিল হবে না, তখনই ঝামেলা হবে তোমার। তারপরে সেগুলো কে রেকর্ড করবে, এই বলেছিল সে সেই বলেছিল, সেগুলো ছাড়বে বাজারে। এই তো হচ্ছে, নিজেদের মধ্যেই কন্ট্রোভার্সি চলে, কি লাভ আছে কথা বলে যদি আমি বিপদে পড়ি। আজকের আমার কথাটাই কিমা বলছে যে ভাই এখন কাউকে বিশ্বাস করা যাবে না, এই যে মেসেঞ্জারে এতে মানুষকে তো চেনা যায় না, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। একদম তাই, একদম তাই। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছো, কাজ করো ভাই, তার বাইরে গিয়ে অন্যরকম পিতলামো সম্পর্ক করা বেকার। তো আজকের বেচুকে ফোন করেছে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে বা কিছু হিসেবে, নিশ্চয়ই তো প্রথমেই তার হাই হ্যালো করতে, না কীভাবে করেছে জানি না। তো গল্প করেছে, গল্প করতে ভালো লাগছে, গল্প করতে 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 ব্যাপারটা হয়েছে, ঠিক আছে। শুধু শুধু ক্যাজরায় পড়ে যাচ্ছে, একটা তো গ্যাপ তো আছে অবশ্যই, বেচুরও আছে, আর সেই জায়গা থেকে নিট তৈরিই হয়, ঠিক আছে। এটা তো ফাঁকা জায়গা আছে, সারাক্ষণ কোন মানুষ কাজকর্ম আর সংসার সামলায়। যতই বলা যায় আমি সিঙ্গেল ফাদার, আমার বিয়ে করার দরকার নেই, আমার কিছু, আরে ডিম্যান্ড সব মানুষের থাকে, আর সেই জায়গা থেকে ভুল স্টেপ হতেই পারে, তাতে তো আর বোঝা যায় না কোন মেয়েটা কি। আর মেয়েটা তো তিনখানা হচ্ছে আইডি করেছে, আদৌ কি কোন নাম দিয়ে বলেছে এটা কিমা বলেছে আবার, যে কোন নাম দিয়ে, হয়তো ঝিমি নামটা চেনে না, অন্য না ঝিমি নামটা চেনে না, কিন্তু এই যে ঝিমি শাহ বলে তার একটা আইডি আছে সেটা তো নিশ্চয়ই জানতো, সেটা তো নিশ্চয়ই জানতো। তো যাই হোক, সে জাপারে হোক গে যাক, একটাই কথা হচ্ছে আমরা কেউ নই শাস্তি দেওয়ার, শাস্তি দেওয়ার জন্য অন্য লোকজন আছে। আমরা নিজেদেরকে সুপিরিয়ার মনে করলে কিন্তু খুব ভুল, আমরা কিন্তু সুপিরিয়ার নই, আমরা নিমিত্ত মাত্র, আমরা শাস্তি দেওয়ার কেউ নই। তো সম্পর্ক জোড়া লাগানোর দরকার, ভাঙার নয়। তাহলে আজকের দিনে এই ব্যাপারটা আমরা মানে জানলাম বা বুঝলাম যে একটা মেয়ে যদি কাউকে ছেড়ে চলে গেছে, বা একটা মেয়ে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে আছে, বা একটা মেয়ে সেখান থেকে বেরিয়ে গেছে একটা সম্পর্ক থেকে, তার পিছনে এই নয় যে মেয়েটা অসভ্য বলে বেরিয়ে গেছে, ঠিক আছে। হতে পারে তার অনেক জ্বালা আছে, আমরা জানি না, সেটা হতে পারে, হ্যাঁ, বা সে টর্চার হতে পারে। তাহলে আমরা একতরফা এখানে কি করে বুঝলাম, আমরা এখানে কি করে বুঝলাম সেই মেয়েটি যদি সত্যি প্রবলেমেটিক জায়গায় থাকে, ফেস করে, কষ্ট পায়, যন্ত্রণা সহ্য করেছে, তাহলে টিনু যে করেনি এর কি গ্যারান্টি আমরা দিতে পারি? দিতে পারি না। তাহলে দেখো, এটা হচ্ছে রিকল করা, ভগবান তোমাকে রিকল করালো আর কি, যে দেখো এরকম একটা ঘটনা, এরকম একটা ঘটনা। তাহলে একতরফায় আমরা একটা মেয়েকে বলছি সে ভালো হতে পারে, হ্যাঁ, এই যদি হয়, তাহলে আরেকটা মেয়েকে নষ্টা কেন? তো যাই হোক, এটাই বলার ছিল। ভিডিওটা প্রচুর বড় হয়ে গেল, তবে মন দিয়ে দেখো, হয়তো ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে। আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম। অবশ্যই বেল বাটনটা অন করে রেখো, আর অল নোটিফিকেশানে অন করে বেল বাটনটা বাজিয়ে দিও। তো এটুকুই বলার ছিল।